আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে খুব ঝটপটভাবে কিভাবে পোলাও রান্না করতে হয় সেটাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ওই তো আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে। আমি 1 কেজি পোলাও রান্না করব। ওই তো এখানে আমি তেল গরম হয়ে গেলে এখানে আমি দারচিনি, তেজপাতা, লং, এলাচি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। এটা আমার যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে মধ্যে আমি অন্য উপকরণ দিয়ে দিব। পোলাও তো সবাই রান্না করতে পারে। এখন আমি ঝরঝরে কীভাবে ঝটপটভাবে পোলাও রান্না করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন দেখতে থাকুন আমার রেসিপিটা। এর মধ্যে এটা এখন যখন ব্রাউন কালার হয়ে যাবে আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে। ওই তো রসুন বাটা দিয়ে দিব 2 চামচ পরিমাণ, আদা বাটাও দিয়ে দিব। আপনারা চাইলে রসুন বাটা, আদা বাটা দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো দিলে একটু ভালো হয়, ফ্লেভারটা একটু ভালো আসে, সেজন্য আমি আদা বাটা, রসুন বাটাটা অ্যাড করব। আপনারা যদি সাদা পোলাও চান, সাদা পোলাওর সাথে আপনারা আদা বাটা, রসুন বাটা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, এটা যার যার। তো আপনারা অ্যাড করতে পারেন, চাইলেও নাও দিতে পারেন। তো এখানে আমার আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। এটা এখন আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব যেন আদা আর রসুনের স্মেলটা চলে যায়। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব, লাগলে লবণ আবার দেওয়া যাবে। চাল অনুসারে পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি মটরশুঁটিও অ্যাড করব, ফ্রোজেন করা মটরশুঁটি। এটার রেসিপি আমার ইউটিউবের চ্যানেলে সাফিয়া ফুড ব্লগসে আছে, আপনারা ওখান থেকে চাইলে দেখতে পারেন কিভাবে আমি মটরশুঁটিটা সংরক্ষণ করি, সেটা শেয়ার করেছিলাম সেই ভিডিওতে, সেটাতে আপনারা ঘুরে আসতে পারেন। তো এটা এখন আমি মটরশুঁটিগুলো আমি পরে দিয়ে দিব, যেহেতু মটরশুঁটিটা হাফ সিদ্ধ করা আছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটা যেন আমার তেলের কড়াইতে লেগে না যায় তেলটা, তো সেজন্য আমি লবণটা এখন দিয়ে দিলাম। এর মধ্যে আমি পোলাও চালটা ধুয়ে রাখা পোলাও চালটা অ্যাড করলাম। এটা আমার ভালো করে আমি এখন তেলের মধ্যে ভেজে নিব, যেন যখনই আমার চালটা ভাজা হবে তখন একটা ঝনঝন শব্দ হবে, তখন আপনারা মনে করবেন যে আপনার পোলাওটা পারফেক্ট হবে। আর সবসময় ডিপেন্ড করে আপনার ভাজা যত বেশি ভালো হবে তাহলে পোলাওটা আপনার তত বেশি ভালো হবে এবং ঝরঝরা হবে। তো আমার পোলাও চালটা ভাজা শেষ। এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব, পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি আসলে মাপজোপ করে দিই না, আমি যতটুকু লাগে, আমি তো রাঁধতে রাঁধতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমি সেই অনুসারে দিয়ে দিই। তো আপনারা চাইলে যদি দেখছেন চাউলটা একটু শক্ত আছে, পরে আবার অ্যাড করতে পারবেন, এটা কোনো সমস্যা না। ওই তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যদি লাগে আবার দেওয়া যাবে। এর মধ্যে আমি দিয়ে দিব ফ্রোজেন করা মটরশুঁটি আর গাজর স্লাইস। গাজর আমি ইয়া করে রেখেছিলাম, মেশিনে ব্লেন্ড রেখেছিলাম, সেটাই এর মধ্যে আমি অ্যাড করে নেব। ফ্রোজেন করা মটরশুঁটি, এটা আপনার আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এটা এখন আমি এখানে অ্যাড করে নিলাম। এখন আমি ভালো করে নেড়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব, লেবু দিয়ে দিব, লেবুর রস দিলে হয় কি ভাতটা অনেক ঝরঝরে হয়। এটা আমার একটা টিপস, আপনারা এটা ফলো করতে পারবেন। তো এখানের মধ্যে আমার চালটা যখন ফুটে ওঠার অবস্থায় আমি কিন্তু লেবুর রসটা অ্যাড করব। তো এখানে আমি এখন লেবুর রসটা অ্যাড করে দিয়েছিলাম, এটা আমার ভিডিও করা হয়নি। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ওই তো আমার ভাতটা কতটা এখানের মধ্যে আমি দিয়ে দিলাম গাওয়া ঘি, 4 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম। এখন দেখুন আমার ফাইনাল লুকটা, পোলাওটা কতটা ঝরঝর হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখেছেন। আমার মতো করে আপনারা যদি রেসিপি করেন তাহলে আপনাদেরও পোলাওটা এরকম ঝরঝর হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।